পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল হলো আমাজন জঙ্গল। কিন্তু কি হবে সেই জঙ্গলে কোনো মানুষ যদি হারিয়ে যায়, সে কি বেঁচে ফিরে আসতে পারবে নাকি হারিয়ে যাবে সেই জঙ্গলের মধ্যে? যে সে জঙ্গল নয় বন্ধুগণ, এটা হলো আমাজন জঙ্গল, যেখানে আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। আজকে এমনই একটি মুভির কাহিনী নিয়ে কথা বলবো, যা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, সেই মানুষটি 2 সপ্তাহ ধরে আমাজন জঙ্গলে মৃত্যুর সাথে লড়াই করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার হিরোর গল্প নয়, এটা একজন সাধারণ মানুষের বেঁচে থাকা লড়াইয়ের গল্প। এটাই হলো জঙ্গল 2017 মুভি, বাস্তব ঘটনা ভিত্তিক সবচেয়ে ভয়ঙ্কর সার্ভাইভ স্টোরি, যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে। তো চলুন শুরু করি এই অবিশ্বাস্য গল্প। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ইউসি, যে এই গল্পের মূল চরিত্র। ছোটবেলা থেকে তার স্বপ্ন দুনিয়া ঘুরে দেখা, অজানা জায়গা খুঁজে বের করা। তার একটি স্বপ্ন আছে আমাজন জঙ্গলে যাওয়া, তাই সে আমাজন জঙ্গলের কাছে বলিভিয়াম শহরে গিয়ে পৌঁছয়। এখানে অনেক লোক ঘুরতে আসে। সেখানে তার 2 ট্রাভেলারের সাথে অনেক পরিচিত হয়। একজনের নাম ছিল কেভিন, যে একজন ফটোগ্রাফার, যে সবসময় প্রকৃতির সৌন্দর্যকে নিজের ক্যামেরায় বন্দী করতে ভালোবাসে। অন্য একজনের নাম ছিল মার্কাস, শান্ত ভদ্র স্বভাবের লোক। তিনজন দুটো খুব ভালো বন্ধু হয়ে যায়। সন্ধ্যায় ক্যাম্পে বসে তারা সবাই গল্প করে আর বলে জীবনে এমন একটা অ্যাডভেঞ্চার তো করাই উচিত যেটা কোনোদিন ভোলা যাবে না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইউসির সাথে একজনের দেখা হয়, যার নাম ছিল কার্ল। তারা দুজন একসাথে বসে নিজেদের বিষয়ে কথা বলতে থাকে। সে তাকে বলে, আমি জানি তোমার আমাজন জঙ্গলে যাওয়ার অনেক ইচ্ছা আছে। আমি আমাজন জঙ্গলে অনেকবার গেছি, সেখানে চারিদিক আমার খুব ভালো করে পরিচিত। তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। ইউসির আমাজন জঙ্গলে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই সে তার উপর বিশ্বাস করে। এ ব্যাপারে সে তার বন্ধুদের সাথে কথা বলে। পরের দিন সকালে তারা তিনজন একটি ক্যাফেতে কালের সাথে দেখা করতে যায়। কাল বলে, আমি আমাজনের গভীরে এমন একটি উপজাতি চিনি যাদের কথা পৃথিবীতে কম মানুষ জানে। আমি চাইলে তোমাদের সেখানে নিয়ে যেতে পারি। কেভিন আর মার্কাসের তার উপরে সন্দেহ হয়, তাই তারা জিজ্ঞেস করে, তুমি আমাজন জঙ্গলের বিষয়ে এত কিছু জানো কি করে? কাল বলে, ওখানে সোনা পাওয়া যায়। আমি সেখান থেকে অনেক সোনা নিয়ে এসেছি। ওখানে আদিবাসীরা আমাকে চেনে। প্রমাণ সহ সে একটি ছবি দেখায়। সে বলে, ওই জায়গাটা খুবই সুন্দর ও রহস্যে ভরা, তাই তোমরা আমার সাথে যাত্রা করবে নাকি এ ব্যাপারে ভেবে দেখবে। কিছুদিন ভাবার পর শেষ পর্যন্ত ইউসি, কেভিন এবং মার্কাস কালের সাথে যাত্রা করার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ তাদের সবার ইচ্ছা ছিল আমাজন জঙ্গল ঘুরে দেখা। এই যাত্রার শুরুতে তারা প্লেনে করে আমাজন জঙ্গলের কাছে পৌঁছয়। সেখানে তারা হেঁটে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সময় পেরিয়ে রাত্রি হয়ে যায়। তারা তাঁবু খাটিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে জঙ্গলটা শান্ত, মেঘ পরিষ্কার। তারা নিজেদের যাত্রা শুরু করে। রাতের দিকে এখানে অনেক বৃষ্টি হয়। তারা থামে না, চলতে থাকে। কাল এই তিনজনকে বলে যে আগামীকাল আমরা একটি উপজাতির কাছে পৌঁছতে চলেছি। পরের দিন সকালে দীর্ঘ ভ্রমণের পর তারা একটি উপজাতির কাছে পৌঁছয়, যেখানে সবাই কালের সম্পর্কে জানে। তারা দেখে সেখানে সকলে হাসি খুশি নিজের জীবন কাটাচ্ছে। তারা এখানে একদিন থাকার পর বেরিয়ে পড়ে। পরের দিন যখন তারা নদী পথে যাচ্ছিল, তখন সেখানে কাল নদী থেকে এক টুকরো সোনা খুঁজে দেখায়। এটা দেখে বাকি সবার বিশ্বাস হয় যে কাল সত্যি কথা বলছে। তাদের কোনো অনুমান ছিল না যে তারা কোন বিপদের মধ্যে ফাঁসতে চলেছে। অনেক দিন ধরে তারা নিরন্তর হাঁটতে থাকে। তাদের গন্তব্যে পৌঁছতে আরো 3 দিন সময় লাগবে। একভাবে চলার কারণে মার্কাসের পায়ে ক্ষত হয়ে যায়, তাই সে আর চলতে পারে না। সেখানে বসে পড়ে। কাল তার পায়ে ওষুধে লাগিয়ে দেয়। কাল বলে, আমি এখান থেকে একা সেখানে যাই, তারপরে আমি সেখান থেকে কিছু লোক নিয়ে এসে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু কেভিন বলে, না, আমরা এই সময় জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছি এবং ফিরে যাওয়ার পথও জানি না, তাই আমরা একসাথে যাব। তারা সবাই সিদ্ধান্ত নেয় ভেলা তৈরি করে নদীপথে যাত্রা শুরু করে। কিন্তু কাল বলে, নদীপথে যাত্রায় অনেক বিপদ আছে। এদিকে মার্কাস চলতে পারছিল না, তাই তারা ভেলা তৈরি করে নদী প্রবাহে ভেসে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর নদীর ঢেউয়ে তাদের ভেলাটি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন কাল বলে, আমাদের ভেলাটিকে নদীর পাড়ে দাঁড় করানো উচিত। কিন্তু কেভিন বলে, এইসব তো নর্মাল ব্যাপার। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় আর ভেলাটিকে নদীর পাড়ে নিয়ে যায়। কাল তখন বলে, আমি এখান থেকে হেঁটে যাব, কারণ নদী পথে অনেক বিপদ আছে। তাই কে কে আমার সাথে যাবে সিদ্ধান্ত নাও। মার্কাসের পা ঠিক হয়ে গিয়েছিল, তাই সে কালের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তার মনে হয় কালের সাথে থাকলে আমি সবচেয়ে সুরক্ষিত থাকব, কারণ কাল এই জঙ্গলের চারিদিক খুব ভালো করে জানে। কেভিন আর ইউসি ভেলাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের মনে হয় এটাই সবচেয়ে সুরক্ষিত পথ আর অ্যাডভেঞ্চারে ভরা। কাল তাদেরকে ম্যাপে একটি গন্তব্য দেখায় আর বলে 3 দিন পরে আমরা এখানে মিলিত হব। কাল আর মার্কাস তাদের পথে রওনা দেয়, আর এদিকে ইউসি আর কেভিন নদী পথে প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকে। নদীর মধ্যে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা জানতো না আগে কি হতে চলেছে। কিছুক্ষণ পর নদীর ঢেউ বাড়তে থাকে। ইউসি উঠে ভেলাটিকে কন্ট্রোল করে, কিন্তু নদীর বেগ বাড়তেই থাকে। এক মুহূর্তে তাদের ভেলাটি উল্টে যায়। তাদের ভাগ্য ভালো ছিল যে তারা ছিটকে গিয়ে একটি পাথরে পড়ে। দুজন নদীর মাঝে সেই পাথরটিকে শক্ত করে ধরে থাকে। ইউসি সাঁতার কাটতে জানে না। কেভিন বলে, আমি সাঁতার কেটে পাড়ে যাচ্ছি, সেখান থেকে আমি দড়ি ফেলবো, তুমি ওটা ধরে পাড়ে চলে আসবে। কেভিন জলে ঝাঁপ দেয়। অনেক কষ্টে সে পাড়ে উঠে আসে, কিন্তু নদীর জলের বেগ আরো বাড়ে। সেই বেগে ইউসি জলে পড়ে যায়। জলের ঢেউয়ে ইউসি বয়ে যেতে থাকে। এদিকে কেভিন এসব দেখতে থাকে। তার হাতে করার কিছু নেই। সে চিৎকার করতে থাকে। ধীরে ধীরে নদীর প্রবাহ শান্ত হয়। আমরা দেখি ইউসি নদীর ধারে পড়ে আছে। সে উঠে চিৎকার করে আর তার বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ নেই, কারণ সে তার বন্ধুদের থেকে অনেক দূরে চলে এসেছে। এখন সে জঙ্গলের অনেকটাই গভীরে আছে। সে তার ব্যাগটিকে খুঁজতে থাকে। তখন সে দেখে ব্যাগটি জলে ভেসে যাচ্ছে। সে তার ব্যাগটি জল থেকে নিয়ে আসে আর ব্যাগ থেকে একটি ট্যাবলেট বের করে খায়। এটা এক এনার্জি ট্যাবলেট, যা খেলে মানুষের শক্তি ফিরে আসে। সে চারিদিকে তার বন্ধুদের ডাকতে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে, আমি আমাজন জঙ্গলের গভীরে চলে এসেছি। আমাকে নিজেই একটি রাস্তা খুঁজতে হবে। তাই সে ম্যাপ খোলে। সেখানে একটি রাস্তা দেখে সে নিজের যাত্রা আবার শুরু করে। পথে সে একটি সাপ দেখতে পায়। সেই সাপটিকে মেরে সে ওটাকে খেয়ে নেয়। জঙ্গলের মধ্যে একা থাকতে থাকতে তার এখন হ্যালুসিনেশন হতে শুরু করে। রাতের দিকে সে মার্কাসকে দেখতে পায়। সে খুব খুশি হয়ে উঠে, তার দিকে টর্চ মারে আর দেখে সেখানে কেউ নেই। তখনই সে একটি জন্তুর আওয়াজ শুনতে পায়। সে আগুন জ্বালিয়ে তার দিকে দাঁড়িয়ে থাকে। জন্তুটি ভয়ে পেয়ে পালিয়ে যায়। এরপর সে শুয়ে পড়ে। পরের দিন সকালে সে আবারও ঘুম থেকে ওঠে। সে দেখে তার মাথা ব্যথা করছে। সে অনুভব করতে পারছে তার মাথার ভিতরে কোনো একটা জিনিস নড়াচড়া করছে। এখানে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে একটা জিনিস দিয়ে তার মাথা থেকে ওই জীবটিকে বাইরে বের করে। আমরা দেখি এটা একটা জগ ছিল। এরপরে সে জঙ্গলে যেতে থাকে। রাস্তায় সে কিছু পাখির ডিম পায়। ডিমগুলো সে খেয়ে নেয়। একটু এগিয়ে গিয়ে সে একটি ভাঙা বসতি দেখতে পায়। মানে এখানে আগে জঙ্গলি লোক থাকতো। তার পা অনেক ব্যথা করছিল, তাই সে এখানে বসে আরাম করতে থাকে। পা থেকে জুতো খোলার পর আমরা দেখি তার পায়ে অনেক ঘা হয়ে গেছে। পায়ের ব্যথার কারণে সে এখানে সারা রাত কাটায়। পরের দিন সকালে উঠে সে আবারও নিজের গন্তব্যের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একজন মানুষের পায়ের ছাপ দেখতে পায়। সে খুব খুশি হয়। সে আশেপাশে দেখে। সে ভাবে আশেপাশে কোনো মানুষ আছে, কিন্তু তার পাশে সে দুটো ডিম দেখতে পায়, যে ডিমগুলো সে কালকে খেয়েছিল এই পথ দিকে যাওয়ার সময়। মানে সে জঙ্গলে এক জায়গায় ঘোরাফেরা করছে। আমাজন জঙ্গলে ভুলভুলিয়ায় সে ফেসে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের লোক নদীতে একটি মানুষকে রেস্কিউ করেছে, যে নদীর ধারে পড়েছিল। আমরা দেখি সে কেভিন ছিল। কেভিন এই গ্রামে কয়েকদিন রেস্ট নেয়। কিছুটা সুস্থ হওয়ার পর সে এখানে ফরেস্টার অফিসের সাথে দেখা করে আর তাকে সবকিছু ঘটনা বলে। অফিসার ইউসিকে রেস্কিউ করার জন্য একটি টিমকে হেলিকপ্টারে করে পাঠায়। তার সাথে ওভেনও যায়। এদিকে ইউসি জঙ্গলের মধ্যে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। ইউসি একটি লাল কাপড় বের করে সেটা নাড়াতে থাকে, কিন্তু হেলিকপ্টারে থাকা রেস্কিউয়াররা তাকে দেখতে পায় না। ফরেস্ট অফিসার বলে ইউসিকে কোথায় পাওয়া যায়নি। কেভিন বলে, কেননা আমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখি। অফিসার বলে, আমার মনে হয় না ইউসি আর বেঁচে আছে, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে তার কোনো হদিস নেই। এতদিন আমাজন জঙ্গলে কেউ বেঁচে থাকতে পারে না, কিন্তু কেভিনের মনে হচ্ছিল আমার বন্ধু বেঁচে আছে। তাই সে এই গ্রামের একটি লোকের সাথে দেখা করে, যে আমাজন জঙ্গলটাকে খুব ভালো করে চিনি। কেভিন তার কাছে সাহায্য চায়। লোকটিরও একটি বক্তব্য, আমাজন জঙ্গলে এতদিন কেউ বেঁচে থাকতে পারে না, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। তারা দুজন নদী পথে ধীরে ধীরে যেতে থাকি। এদিকে আমরা ইউসিকে দেখতে পাই, যার পায়ে ব্যথা। তার মাথা ঠিকঠাক কাজ করছে না।
সে মাটিতে পড়ে আছে। হঠাৎ সে একটি জঙ্গলি মেয়েকে দেখতে পায়। সে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি এই জঙ্গলে হারিয়ে গেছি। সে তাকে বলে, আমার মতো তুমিও কি এখানে হারিয়ে গেছো? কিন্তু মেয়েটি কিছু বলে না। কিছুক্ষণ পর আমরা দেখি ইউসির এটা ইলিউশন ছিল, বাস্তবে তার সাথে এখানে কেউ নেই। সে এতদিন এখানে একা থাকতে থাকতে তার মানসিক স্থিতি অনেক খারাপ হয়ে যায়। সে আর চলতে পারে না, গায়ে শক্তি নেই। সে দেখে একটি গাছে অনেক পিঁপড়ে রয়েছে। এগুলো আমাজন জঙ্গলের পিঁপড়ে, সাধারণ পিঁপড়ের চেয়ে বেশি শক্তিশালী। সে তার জামা খুলে সেই গাছটিকে জড়িয়ে ধরে। এখন আপনারা মনে করবেন ইউসি হয়তো সত্যি পাগল হয়ে গেছে, কিন্তু তা না। ইউসির প্ল্যান ছিল কোনো রকম করে নদীর কাছে পৌঁছে যাওয়া, কারণ তার বন্ধু কেভিন যদি আসে তাহলে নদী পথ দিয়েই তাকে খুঁজতে আসবে। সে ভেবেছিল পিঁপড়ে তাকে কামড়াবে আর সেই কষ্টে সে আগে যাওয়ার শক্তি পাবে। আর ঠিক এরকমই হয়। পিঁপড়ের কামড় থেকে বাঁচার জন্য ইউসি নদীর দিকে যায়। সেখানে পিঁপড়েগুলো পরিষ্কার করে সে নদীর পাড়ে ওয়াই নামে একটি চিহ্ন বানায়। যদি কেভিন এই পথ দিয়ে আসে তাহলে সে এই চিহ্ন দেখে বুঝতে পারবে ইউসি ধারে পাশে কোথাও আছে। আমরা দেখি ইউসি নদীর ধারে একটি কচ্ছপকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে কি হলো, সে ওই কচ্ছপটিকে ছেড়ে দেয়। সে ওখানে বসে ভাবতে থাকে, আমি হয়তো আর বাঁচবো না, এটাই আমার জীবনের অন্ত। এই ভেবে সে রাত্রে শুয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দেখি কেভিন বোট নিয়ে নদী হয়ে যেতে থাকে। ঠিক ওখানে এসে পৌঁছয় যেখানে সে ওয়াই চিহ্নটি দেখে বুঝতে পারে এখানেই ধারে পাশে ইউসি কোথাও আছে। তাই সে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। তাই সে বোট নিয়ে আগে খুঁজতে যায়। ইউসি বোটের আওয়াজ শুনতে পেয়ে কোনো রকমে নদীর কাছে আসে, কিন্তু সে চুপচাপ দেখতে থাকে কেভিন চলে যাচ্ছে। সে জোরে চিৎকার করে ডাকবে, সেই মতো শক্তি নেই তার শরীরে, এতটাই সে দুর্বল। সে ভাবে এটাই হয়তো আমার ভাগ্য। ভাগ্যের কথা বললাম, এখানে কেভিনের কি মনে হলো, তার মনে হচ্ছিল একবার পেছন দিকে তাকিয়ে দেখি। যখন সে পেছন দিকে তাকিয়ে দেখে তখন সেখানে সে ইউসিকে দেখতে পায়। সে জোরে চিৎকার করে বোটটি ঘুরিয়ে নিয়ে যায়। ইউসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। খুব ইমোশনাল সিন ছিল এটা। সে ইউসিকে কোনো রকমে বোটে নিয়ে যায়। তারপরে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে পৌঁছে যায়। গ্রামের লোক ইউসিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ আমাজন জঙ্গলে এতদিন কেউ বেঁচে থাকতে পারেনি। সে অতদিন সার্ভাইভ করা প্রথম ব্যক্তি। গ্রামের সব লোক তার কাছে এসে তাকে অভিনন্দন জানায়। গল্পের শেষে আমরা জানতে পারলাম কাল একজন ক্রিমিনাল ছিল। ও কোনো খারাপ উদ্দেশ্যে তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। কেভিন আর ইউসির কপাল ভালো ছিল যে তারা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু মার্কাস যে কালের সাথে যায় আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। এই মুভিটা একটা বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জঙ্গল মুভিটা আমাদের এক অসাধারণ শিক্ষা দেয়। জীবনের সবচেয়ে বড় অস্ত্র হলো আশা এবং চেষ্টা। যতই কঠিন পরিস্থিতি আসুক, তুমি লড়াই চালিয়ে গেলে কোনো জঙ্গল, কোনো সমস্যা তোমাকে হারাতে পারবে না। যে মানুষ হাল ছাড়ে না তার কাছে পৃথিবীর কোনো জঙ্গল যথেষ্ট নয় তাকে হারানোর জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি সত্যি ঘটনা ভিত্তিক সিনেমার এক্সপ্লেনগুলো আরো দেখতে চাও তাহলে কমেন্ট করে বলুন। আমি সত্যি ঘটনা ভিত্তিক মুভিগুলো সিরিজের মতন একটা একটা করে এক্সপ্লেন করে যাব। আর এখান পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।